বেহালাবাসীর কাছে কিন্তু এই মেলাটা খুবই ঐতিহ্যপূর্ণ একটা মেলা। তো বিহারের মধ্যে কিন্তু প্রত্যেক বছরই এই মেলাটা হয়, চণ্ডী মেলা। বেহালাবাসী বরিশাতে, স্পেশালি বরিশার মানুষজনরা কিন্তু এই মেলায় আসে। লোকাল লোকজনের থেকেও কিন্তু দূর দূরান্ত থেকেও প্রচুর লোকজন আসে এই মেলা দেখতে। আর বেশি কথা বলছি না, চলো ডিরেক্টলি তোমাদেরকে চণ্ডী মেলাটা পুরোটা ঘোরাবো, কভার করবো। প্রথমেই আমরা এলাম হচ্ছে চণ্ডী মাকে দর্শন করতে। তো এখানে দেখো অনেক বড় করে কিন্তু প্যান্ডেল করে এখানে পুজো হচ্ছে। 231 বছরে পদার্পণ করলো হচ্ছে এই চণ্ডী মেলা। আর এনাকে কিন্তু তোমরা আগের ভিডিওটাতে দেখতে পেয়েছিলে KIFF এ। তো উনি কিন্তু এইখানেও আছেন, যাকে আমি ভেবেছিলাম একটা স্ট্যাচু, বাট সেটা নয়, উনি একজন জীবিত মানুষ। এইবারে পুরো মেলাটাকে এক্সপ্লোর করবো আর তোমাদের তো চণ্ডী মাকে দেখিয়ে নিলাম। আজকে আমাদের সঙ্গে যারা আছে তো তারা হচ্ছে শীতশ্রী, মল্লিকা আর রিমঝিম। তো আজকে আমরা এই 4 জন পুরো মেলাটাকে এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। এখানে এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রচুর ভ্যারাইটি রকমের ফুল এখানে আছে। এবছরে কিন্তু পুরো মেলা জুড়ে 3 থেকে 4টে ফুলের দোকান রয়েছে। এবছরে চণ্ডী মেলায় একটা জিনিস নোটিস করলাম, প্রত্যেক বছরের তুলনায় এবছরে কিন্তু অনেক ফুড স্টল এসেছে। তো অনেক এক্সট্রা করে করে এখানে ফুড স্টল দেখছি অ্যাড হয়েছে। আর এখানে এক্সেসরি আইটেমসগুলো সেল হচ্ছিল। তো এগুলো তো এই মেলায় প্রচুরই পাওয়া যায়। তো এগুলোর প্রাইস আমার সবকটা মনে নেই। এগুলোর ক্ষেত্রে বলেছিল 20-30 টাকা মতন। আর এইটা বলেছিল হচ্ছে 40 রুপিস করে। এই রোজগুলো ছিল হচ্ছে 40 রুপিস করে। আর এই যে ফুলগুলো, এগুলো খুব সুন্দর। এগুলো ছিল হচ্ছে 20 থেকে 40 রুপিসের মধ্যে। আমার যেদিনে ব্লগ শুট থাকে সেদিনই আমার দেখি যে আমার গলাটা ধরে গেছে। আমি বুঝতে পারি যে কেন এটা আমার হয়, কেন যেন গলাটা ধরে যায়, বাট ধরে যায়। তো এখন এই গলা ধরা অবস্থাতেই আমাকে আজকে ভিডিওটা পুরোটা শুট করতে হবে। তো আমি যতটা সম্ভব করার চেষ্টা করবো, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে। ওই জন্য মাঝখানে আমার দুটো ব্লগও বাদ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো বেশ কিছু সুবিধা করছে। আমরা ব্লগ শুট করলাম, দাদা দেখছি এখান থেকে ঘুরিয়ে দিলেন। আর এই চণ্ডী মেলাটা কিন্তু 19 থেকে 29 তারিখ অবধি আছে। তো তোমরা 29 তারিখের আগে পারলে চলে আসো, কারণ এর আগের বারে আমার একটা ভুল হয়েছিল। আমি অনেকদিন মানে 29 তারিখের পরে আমি এসেছিলাম, তার জন্য আমি ভাঙা মেলা দেখতে পেয়েছিলাম। জুয়েলারিগুলো একটু বেশি এক্সপেন্সিভ ছিল। এটা হচ্ছে একদমই মন্দিরের অপোজিটে এই দোকানটা। তো তোমরা যারা আসবে তোমরাও বুঝতে পারবে। এখানে স্টার্টিং প্রাইস ছিল 200 থেকে। তুই ছাকনি কিনতে এসেছিস? হ্যাঁ, তাহলে ছাকনি না? সুদর্শী বলে তুই নাকি ছাকনি কিনতে এসেছিস? আর আছে, কিন্তু আমার বেশি প্রয়োজনীয়। কি কিনেছিস? পারি না। এটা খুব ভালো হয়েছে, এটা খুব কাজের কাজ হয়েছে। কি শুনতে পাচ্ছি না, বল একবার। আর এখানে বেশ ছোট ছোট ইয়াররিং ফ্যাশনেবল, এই যে এরকমই মতন। তো এগুলো পাওয়া যাচ্ছে। এটা ভালো হয়েছে, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। এসেছে একটা কাপের দোকানে। এখানে প্রচুর ভ্যারাইটি রকমের কাপ আছে। রিমঝিম আবার দাঁড়িয়ে গেছে একটা দোকানে। রিমঝিম যে কটা দোকানে পাচ্ছে প্রত্যেকটা স্টলের সামনে দাঁড়িয়ে পড়ছে, আর এটা ওটা সেটা ও কিনতে যাচ্ছে। স্বাভাবিক একটা ছোট্ট মানে আগের সেল আছে, সেল 50, সেল 50। এখানে সেল 15, এখানে সব সেল 15। তখন থেকে ঘুরছে আমাদের সাথে, কিন্তু একটু জিলিপি খাওয়াচ্ছে না এই বাচ্চা বাচ্চা বন্ধুগুলোকে। মানে আমি যেহেতু ব্লগ বানাচ্ছি আমাকে সবাইকে জিলিপি খাওয়াচ্ছে। আবার দেখো গাইস, রিমঝিম গেছে হচ্ছে ছাকনির দোকানে। ওর জানি না কি পছন্দ হয়েছে এই সমস্ত দোকানগুলো, মানে কিচেন রেনোভেট করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে, সমস্ত জিনিসপত্র খুব ভালো লাগে। তো তাই জন্য আর কি গেছে। আবার হাসছে কিন্তু, আমি সেটা বুঝতে পারছি। কিচেন রেনোভেট করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেগুলোতে আজকে রিমঝিমের এত বেশি ইন্টারেস্ট, আমি জানি না যে কেন। প্রত্যেকটা স্টলে যাচ্ছে, সেগুলোর দিকে ওকে বেশি অ্যাট্রাক্ট করছে। তো একটু বেশি আর কি মানে ওগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে।
তো তাই জন্য আজকে আমাদের ঘোরাটা একটু হেক্টিক হয়ে যাচ্ছে। মানে আমরা টুয়ার্ডস সামনের দিকে যাচ্ছি, আবার যাচ্ছি, আবার স্টপ করছি। কেন? ওই যে যখনই কিচেনের কোনো জিনিসপত্র চোখে পড়ছে তখনই ওইখানে দাঁড়িয়ে যাচ্ছি। আমার প্রত্যেকবারে যখন আমি মেলায় আসি আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ফুলের দোকানটা। এটা আমি আগের ব্লগেও বলেছিলাম। সব বলেছে হচ্ছে প্রাইস 100 টাকা করে, ঠিক আছে? এগুলো সব প্রাইস হচ্ছে 100 টাকা। আমার সামনে যে কটা আছে সবই এগুলো বলেছে 100 টাকা করে। তো দাদা এখানে খুবই ভালো, ওনার বিহেভিয়ার। উনি বললেন যে তোমরা কারো ছবি তুলতে পারো, তো তাই জন্য আমরা কতগুলো ছবিও এখানে ক্লিক করলাম। সফট টাচগুলো খুবই সুন্দর। তোমাদেরকে আরেকটু ক্লোজ আপে দেখাচ্ছি। ফটোশুট করছে, এখানে হচ্ছে রিমঝিম করে দিচ্ছে, সেটা করছে। এই যে আমারও খুব চড়ার ইচ্ছে, কিন্তু কত টাকা টিকিট? কত? 80 টাকা। 80 টাকা টিকিট। কিরে রিমঝিম ছাকনি কিনে কি মাথায় হাত পড়ে গেছে? ভুলে গেছিলাম যে এটাকে বলা হচ্ছে ব্রেক ডান্স। তো এই যে আমার পিছনে দেখো রোটেট ওয়াইজ ঘুরছে। তো এটা চড়ার ইচ্ছা আমার ছিল, বাট আমি একদমই সাহস পাই না, কারণ চড়বে হচ্ছে সুতাশ্রী, মল্লিকা, রিমঝিম চড়বে কিনা নট শট। বাট আমি তো একদমই সেফ সাইডে আছি, আমি চলবো। এখানে দাঁড়িয়ে আছে আর মল্লিকার নামে হচ্ছে রেস্টুরেন্টটা রয়েছে, মল্লিকা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার। তো সবাই বলছে যে ওনাকে জুওলজি পড়াশোনা ছিল না, তো ক্যাটারার করেছে, তাই ওকে নিয়ে আমি ছবি তোলানো হচ্ছে। বল বল তোর রিয়াকশনটা বল। মাথার উপরে হচ্ছে তোর নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, মল্লিকা জুওলজি ছেড়ে এখন মল্লিকা সবাই আসবে। সাফল্য করতে হবে, কারণ এখন তো পুরো ফাঁকা। বাট আমরা জানি যে পরের বছরে এখানে একদম ফুল থাকবে, যেখানে হয়তো আমরা নিজেরাই এন্ট্রি পাবো না, পুরো একদম মানে পুরো সিট বুকিং থাকবে। এখন যখন ফুল ফাঁকা, পরের বছরে আইবো সব কিছু ঠিক হয়ে যাবে। বেলুন ফাটালাম, বেশ ভালো লাগলো। অনেকদিন বাদে কিন্তু মেলায় এসে বেশ বেলুন ফাটালাম, তো ভালোই লেগেছে। এখন ফাইনালি সুতাশ্রী আর মল্লিকা ডিসাইড করলো ওরা এই ব্রেক ডান্সটা চলবে। 80 টাকা 80 রুপিস করে একটা টিকিট ওরা কেটেছে। আমি আর ইচ্ছে ঘুরে দাঁড়াবো, কারণ আমাদের একদমই সাহস নেই। ব্রেক ডান্স চলবে না, আমার সাহস নেই। আমি আরো পাড়াগাড়ি দেখতে কোনো অসুবিধা নেই, তো আমি দেখবো। চলছে না, দুজনে যাচ্ছে ব্রেক ডান্স চড়তে, খুব এক্সাইটেড। ঠিক আছিস তো? ঠিক আছিস তো? স্পিড ছিল না? ঠিক আছিস? চোখ থেকে জল বেরিয়ে গেছে, বুঝতে পেরেছি।
এখানেই শেষ করে দিচ্ছি। আজকে এত বেশি কান পাচ্ছে যে মনে হচ্ছে না যে আমার ভিডিওটা খুব একটা হবে বলে। তো গাইস আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি গাইস ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? আরে বল সেটা কি বলবো? লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বুঝতে খুব শিখে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। আরে বলতে পারে টাটা কর, টাটা। আর আপনারাও আসবেন মেলাতে। একদম একদম একদম। যারা যারা আসবেন তারা তারা কমেন্ট সেকশনে জানাবেন যে কারা কারা এসে না টিকিট পেয়েছেন। টিকিট পেয়েছেন একদমই তাই। 50 তারিখ অব্দি মেলা এখন চলছে, তোমরা আসো, ঘুরে যাও, খুব ভালো